আলু স্যান্ডউইচ। হ্যাঁ, আলু স্যান্ডউইচ বন্ধুরা, এই রেসিপিটা বা এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে দারুণ হতে চলেছে। কারণ এটা যেরকম পেটও ভরা থাকবে, এটা টেস্টিও লাগবে, এটা বানানোটা কিন্তু খুব সহজ, যেটা তাড়াতাড়ি আমাদের সকালবেলার ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলার স্ন্যাক্স আইটেমেও তোমরা এটা বানিয়ে নিতে পারো। প্রথমে একটা থালার মধ্যে আমি স্লাইস ব্রেডটা নিয়ে রাখছি। আমি এখানে স্লাইস ব্রেডই ব্যবহার করছি। তারপর আমি আগে থেকে কয়েকটা আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোর খোলাগুলো ছাড়িয়ে রাখছি একটা বাটির মধ্যে। সবগুলো আলু আগে থেকে সিদ্ধ করে রেখে দেবে। এরপর সবগুলো আলু সিদ্ধ খোলা ছাড়ানো হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি, তোমাদের কাছে স্ম্যাশার থাকলে স্ম্যাশ করে নেবে। এরপর আমি আলু সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিলাম। একটু একটু করে লবণ দিলে জিনিসটা খেতে ভালো হয়, একসঙ্গে অনেকটা লবণ দিয়ে দিলে কিন্তু নোনতা হয়ে যেতে পারে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো 2 চামচ মতো জিরে গুঁড়ো দেবো। যেহেতু আমি আমার মেয়ের জন্য এটা ব্রেকফাস্ট বানাচ্ছি, বেশি ঝাল দিচ্ছি না, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। আর এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করছি। চিলি ফ্লেক্স সামান্য দিচ্ছি, অনেকটা তোমরা দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। এরপর আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম, মেখে সাইড করে রেখে দিলাম। এরপর একটা সস বানাবো। এটা হচ্ছে যেটা পাউরুটির ওপরে আমরা স্প্রেড করব, এটা হচ্ছে শেজওয়ান সস। শেজওয়ান সস দিলাম, আর তোমরা টমেটো কেচাপও দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু শেজওয়ান সসটা একটু টেস্টি হয়, যার জন্যই দেয়া। আর এখানে আমি মেয়োনিজের বদলে আমি ইউজ করব টক দই, কারণ টক দইটা না আমাদের শরীরের জন্য খুবই ভালো। এবার যারা মেয়োনিজের টেস্ট বেশি পছন্দ করো তারা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর দুটো ভালো করে মিক্সড করে নিলাম। তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা দারুণ একটা ব্রেকফাস্ট, যেটা সকালবেলা আমাদের খুব অসুবিধা হয়, কি টিফিন বানাবো বা অফিসে তোমরা কি নিয়ে যাবে, অনেক সময় হয় না। এরপর সসটা আমি স্লাইস ব্রেডের ওপরে, প্রত্যেকটা ব্রেডে কিন্তু লাগিয়ে দিতে হবে সুন্দর করে। এরপর আমি আলুর স্টাফিংটা দিয়ে দিলাম, দিয়ে একটা ব্রেড ঢাকা দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটা ব্রেড আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেওয়ার পর দেখো আমি থালার মধ্যে সাজিয়েও নিয়েছি। এরপরে আমি এটাকে টোস্ট করব, একটু স্যালো ফ্রাই মতো করব। এখানে বাটার দিয়েছি আর এখানে তেল দিয়েছি। তোমরা যদি বলো আমি বাটার দেবো, আমি বলবো বাটারের সঙ্গে একটু তেল দেবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। কারণ গরম চাটুতে বাটার দিলে দেখবে বাটারটা উবে যায়, ধোয়া হয়ে যায়, কিন্তু তেলের সঙ্গে মিশিয়ে দিলে সেটা হবে না। এরপর আমি স্যালো ফ্রাই করে নিলাম, করে নিয়ে দুদিকটা বেশ ভালো করে একটু স্যালো ফ্রাই করে নিতে হবে, বেশ একটু ক্রাঞ্চি ভাব এসে যাবে। দেখো ক্রাঞ্চি ভাব এসে গেল। এরপরেই কিন্তু নামিয়ে নেবে। এরপর থালার মধ্যে নামিয়ে নেওয়ার পর দুদিকটা একটু সুন্দর করে দেখানোর জন্য মধ্যিখান থেকে কেটে দেবে, তাহলে কিন্তু স্যান্ডউইচটা দেখতে ভালো লাগবে, যেরকম আমরা স্যান্ডউইচ খেয়ে থাকি। দারুণ লাগে বন্ধুরা। এর সঙ্গে তোমরা আলুর মধ্যে সবজিও ব্যবহার করতে পারো, গাজর, বাঁধাকপি, যারা যে চিজ ব্যবহার করতে পারো, কর্ন ব্যবহার করতে পারো, দারুণ লাগবে, টেস্টি আরও দারুণ লাগবে। আমার হাতের কাছে আলু ছিল তাই আলু দিয়েই করে নিলাম এই আলু স্যান্ডউইচ বা পটেটো স্যান্ডউইচ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্রেকফাস্টের জন্য আদর্শ একটি খাবার বলতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকে এরকম ব্রেকফাস্ট। তাহলে ঝটপট এই ব্রেকফাস্ট বানিয়ে নিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।